এই শোন, হ্যাঁ চাচা। গায়ের লোকজন খুব করিচ্ছে, বিদ্রোহ করিচ্ছে। এখন কথা হলো যে এলা বিচার সালিশ সেরে দেওয়া লাগবে। সেরে দিয়ে হস্টস করে আসে, যা করেছি ভালো হয়ে যাবো। মানুষ বুঝা পারার আগেই মনে কর ভালো হয়ে যেতে হবে, বুঝাচ্ছ? চাচা। সেটাই। সালামালাইকুম মাতা চাচা, আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, তোমাকে তো চিনা পারল না। আমি নাসির, আপনি পাশের গ্রামে নাসিরের ছেলে। ও কি রে বা, কি করিস ভাই? এই তো। সিয়ালে ভাসতে আছে, যা সিয়ালে। সাংবাদিকতা করতেছি, জানেন তো। ও সাংবাদিক হছু? হ্যাঁ। ওরে বাপ রে, বেশ ভালো কথা। এই অনেকদিন সিয়াতে রে, পরে আছি। সিয়াতে। তো ভালোই আছেন, শরীর স্বাস্থ্য? আর শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে খুব ভালো আছে ভাই। এবার হজরত যাচ্ছি, দোয়া করো। তাই? হ্যাঁ, এবার হজরত যাচ্ছি। তো তোমার বাপের শরীরের কি হ্যাঁ, অবস্থা বা? ভালোই আছে। আল্লাহর রহমতে ভালোই আছে। ভালোই আছে না? তোমার বাপ খুব ভালো মানুষ বা, আমরা একই সময়ে একসাথেই খেলাধুলা করে বেড়াইছি, খুব ভালো মানুষ। তা কেমন করে আলেন বা কদিনই? এই তো কয়েকজন আর অভিযুক্ত করছে আপনার নামে। তো এখন আপনি আমার তো চাচা মানুষ, এখন কিভাবে? আমার নামে অভিযোগ করেছে। হ্যাঁ, কয়েকজন অভিযোগ করেছে যে মানুষের টাকা পয়সা নাকি দিয়ে বিচার টিচার সালিশ করিচ্ছেন। আচ্ছা, তুই পাগলা হয়েছ না ওরা পাগলা হয়েছে কেবা? আমি ওরা যাচার জন্য যাচার করার জন্যই তো আসলাম। যে যাচাইটা তো না করলে তো আমরা তো আর বিয়ে করবো না। নাউজুবিল্লাহ। আমার নামে বাসন, এই বয়স 60-65 পার হয়ে যাচ্ছে। আমার নামে এখন না, আমার শুনে আবার খারাপই লাগলো যে চাচা এই বয়সে আবার এই বিচার সালিশ করে টাকা পয়সা নিচ্ছে। এই অত্র এলাকার 2-4টা গায়ের মধ্যে বিচার সালিশ তো আমিই করি। হ্যাঁ, এটা তো আগে থেকে আমরা তুই যা খুঁজলে দেখ, মানুষের বিপদ হলে ধরে আমার কাছেই আসে। হ্যাঁ হ্যাঁ, আবার তুই আসে কসো যে আমার নামে বলে অভিযোগ করেছে। মান সম্মান থাকে, কি অভিযোগ বা কদিনই তুই? অভিযোগ এই যে বিধবার টাকা বলে, বিধবা কাট করে দিবেন টাকা বলে দিচ্ছেন, কাট করে দিবেন এরকম। তো কাট বলে এখনো হয়নি, তো টাকা লিয়া বলে থুইছেন। তারপর ওদিকে মারামারি করেছে, বলে টাকা পয়সা লিয়া থুইছেন। মানে এইভাবে ভাবেই 4-5 জন অভিযোগ করলো। তাই আমি বলি, দেখি স্যার সাথে দেখা করে আসি যে কি ঘটনাটা। এখন ঘটনা খুলে কইবা মানে তুই শুনবে, তুই শুনে যাই ওই পত্রিকা ছাপে দিব নাকি? এখন আপনি মুরব্বী মানুষ, এখন যদি সত্য যদি হয় তাহলে তো আমার তো কিছু করার নেই, ছাপাতেই হবে আমার। কারণ আমরা হচ্ছে সমাজের দর্পণ। আমাদের কাজই যে আপনার যদি খোঁজ যদি থাকে তাহলে জনগণকে আমাকে দেখাতে হবে। তুই খুদ নাই বা? আমাকে খোঁজ এখন সবার মধ্যে খুঁজলে তার হবে না, শুনবা, সব সাংবাদিক তার একরকম লয়। এই পাড়ার লোকজনের এত পরিমাণ উপকার করেছি আমি,